বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আজকে মোটামুটি সকাল থেকে তোমার জল ক্লিন করতে করতেই অবস্থা খারাপ, কারণ দিদি যে বাথরুমটা ইউজ করে সেই বাথরুমের কল ভেঙে গিয়ে সেই জল একদম হই 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 সিচুয়েশান আর কি। তো চলো, আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধাম, তো সেই উপলক্ষে কিছু তো মানে মিষ্টির দোকানে যে আইটেমগুলো আজকে পাওয়া যাবে সেগুলোর মধ্যে হচ্ছে মিহিদানা আর সীতাভোগ। তো ভাবছি সেটা একটু আনতে যাবো আর কি বাপির সাথে। তো চলো, আজকে সকালটা কীভাবে শুরু করছি, কী ব্যাপার কী আনতো আজকে এখান থেকেই শুরু করা যায়। সো লেটস গো। অলরেডি বাজার থেকে আসলাম, যে সব জিনিসপত্র, ফুল, তারপর হচ্ছে মিহিদানা সীতাভোগ যেগুলো আজকে লাগেই আর কি, তো এগুলো নিয়ে আসলাম। আর আসার সময় একটা জিনিস নিয়ে এসে দেখাই তোমাদের, এই যে লাউ শাক আর সাথে গন্ধরাজ লেবু। লাউ শাক পোস্ত আর সাথে মুগ ডাল গন্ধরাজ লেবু দিয়ে, কম্বিনেশনটা কেমন জানিও তো। আর এইটুকু বাজার করতে গিয়ে মানুষ মরে যাওয়ার জোগাড়। মানে এত সুন্দর উন্নয়ন হয়েছে, এত সুন্দর উন্নয়ন হচ্ছে যে সেই উন্নয়নে গাছ কেটে সাফ করে রাস্তা করেছে। সেখানে মানুষ বাজার করতে গিয়ে মানে ঘাটে চলে যাক, রোদের তাপে ছাতা মাথায় দিয়ে যারা যাচ্ছে, ছাতা ভেদ করে সূর্য, মানে এখন ঘড়িঘাটে তোমাদেরকে দেখাই 11টাও বাজিনি, মানে বুঝতেই পারছো মানে পাগল পাগল পরিস্থিতি। আর যা সিচুয়েশন এখন চতুর্দিকে চলছে, মোটামুটি আমাদের মতো মধ্যবিত্ত ভিখারি বর্ণের যারা রয়েছে আর কি, তাদের মোটামুটি পেটে তালা দেওয়ার জোগাড়, কারণ চতুর্দিকে উন্নয়ন হবে বলে, উন্নয়ন মানে ঝরে 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 উন্নয়ন করবে বলে মোটামুটি আমাদের গরিব দুঃখী যারা আমরা আছি মধ্যবিত্ত, তাদের পেটে লাথি মারা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা সেটা খুব ভালো করেই জানো। আর এই বাজার মোটামুটি বসেছে যেগুলো, মোটামুটি আমি যেহেতু এখানেই থাকি ছোটোবেলার থেকেই এই সেম বাজার, সিচুয়েশন এরকম আর আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে এগ চাউমিন। আর ওদিকে সোনা পাপা ঘুমো করছে বলে আর কি লাইটটা অফ, তাই আর কি এরকম দেখাচ্ছে। তো চলো, অর্ধেক খাওয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, কমপ্লিট করা যাবে। আবার তারপরে বড়মাসিকে টিফিন দিতে যাওয়া গেছে, চলো কমপ্লিট করা যাবে। ঘরের সব কাজ সেরে এই আর কি আজকে পুজো দেওয়া কমপ্লিট হলো আর কি। আর যেহেতু আজকে বুধবার, সবাইকে পরিষ্কারের একটা ব্যাপার থাকে আর কি, তো বেশ 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 অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার থাকে আর কি। তো আমারও আর কি কী বলে লোকনাথ পুজো হলো আর কি, মানে লোকনাথ তো আমার আসনে নেই, মানে ওই আর কি মনে মনে পুজো হলো আর কি। তো এবারে আর কি ভগবানের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে ভক্তরা প্রসাদ খাবে আর কি। তো এরকম আমার মতো এরকম ছোচা ভক্ত কারা আছো জানিও তো। তো চলো, আপাতত পুজো কমপ্লিট হলো, দিকে সোনা পাপাও ঘুমিয়ে পড়েছে, এদিকে সব কমপ্লিট করেছে। দিদি আছে, ওনাকে খেতে দিই, বড়মশাই এখনো আসেনি, ঢের দেরি আছে আর কি। আর বিকালে একটা জায়গায় যাবার আছে, তো প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়, তখন তোমার সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়া শেষ করে তো আসলাম, আর শুনতে পাচ্ছি কি না জানি না, বিশাল মেঘ গর্জন হচ্ছে। আর এই কিছুক্ষণ আগে আর কি বেশ ভালো বৃষ্টিটা হয়ে গেল। এখন বৃষ্টি নেই, কিন্তু মানে যেটুকু বৃষ্টি হলো সেটুকুতে মোটামুটি গরম যদি এই লেভেলে থাকে
আর ওই লেভেলে হয়ে গেছে এই রকম আর কি, মানে ঢপের চপের বৃষ্টি যাকে বলে। নাকি বলে আজকের দিনে নাকি মানে লোকনাথ বাবার এই তিরোধামে এরকম নাকি বৃষ্টি হওয়া ভালো, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো ঠিক আমার এক্স্যাক্ট মানে মনে নেই ব্যাপারটা, কিন্তু এরকম কিছু একটা ব্যাপার আছে। তো তোমরা যদি জেনে থাকো জানিও। তো তো ভেবেছিলাম তো যাব একটা জায়গায়, কিন্তু ওয়েদার ঘুম ঘুম করছে। কেন যে বাবা ভোলেনাথ এত রেগে যায় বইয়ের ওপর, মানে আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফরা কিচির পিচির কিচির পিচির কিচির পিচির করি, ওরাও মনে করি কিচির 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 পিচির করে, না হলে এইরকম উত্তেজিত হয়ে যায়, বুঝছো? আমরা যেমন ঘরে এরকম কিচির কিচির করি, ওরাও সেম করছে। তো দেখি যদি যাই, সম্ভাবনা তো এখন বৃষ্টিটা যেহেতু পড়ছে না, সম্ভাবনা এখনও পর্যন্ত 70% আছে। কিন্তু এই বাজ যদি পড়ে তো ছোটো পাপাকে নিয়ে যাওয়া যাবে না, দেখা যাক কী হয়। তো চলো একটু রেস্ট নিই। ভেবেছিলাম একটু এসিটা একটু চালাবো, তারও জোগাড় নেই, দুম দুম করছে বন্ধ করে, ওই যে বাংলা পাখা ফুসফুস করে, ওটাই শান্তি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে। তো চলো আপাতত একটু রেস্ট নিই, তারপর যদি যাই তাহলে আসছি। এখানে মার বেটু রেডি হয়ে গেছে, তাই তো? তো যাওয়ার তো প্ল্যান ছিল একটা জায়গাতে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো সেই কারণে আর কি সেখানে যাওয়া হচ্ছে না। তো যাচ্ছে আমাদের সেই পুরনো গন্তব্যে। তো তোমরা তো যারা আর কি আমার পুরনো ভিডিও দেখো আর কি, পুরনো গন্তব্য কোথায়। আর তোমাদের একটা জিনিস, এই যে সালোয়ারটা দেখছো তোমরা, এটা মোটামুটি আমি যখন বাংলাদেশ গেছিলাম তো কেউ একজন দিয়েছিল, তো কাকি বানিয়ে এনে দিয়েছিল সেই সময়, আই থিঙ্ক 2024-24 তো হবেই। তো পড়বো করতে করতে আর কি আজকে ফাইনালি পড়া হলো। আর এই যে বাবু যে ড্রেসটা পরে আছে সেটাও আর কি বাংলাদেশ থেকে এনে দিয়েছে কাকা আর কাকি। তো দুজনেই আজকে ওপারের জামা কাপড় আমরা পরে রেডি হয়ে গেছি, তাই তো বাবা? তো চলো আপাতত পাপা ওই যে ঘুমু করছে, এখনও দেরি আছে পাপার। তো আমাদের যেহেতু অনেকটা সময় লাগে তাই আমরা আগে আগেই কমপ্লিট করে ফেলি। তো চলো যাই আমাদের সেই পুরনো ঠিকানা মানেই যোগ দর্শন, তোমরা একটু পড়ে নাও। তো এই যে আমরাও তিনজন গিয়ে হাজির এই পেলে আর কি। গেছিলাম কোথায় আর কি, আমার চেনা জায়গায়। তো যাওয়ার তো অন্য একটা জায়গায় কথা ছিল, কিন্তু যেহেতু বর্মশাইয়ের দোকান আছে তো সেই কারণে আর কি আর যাওয়া হয়নি। তো বাড়ি এসে নিয়ে হচ্ছে এদিকে আমাদের যে গ্যাস সেটা শেষ হয়ে গেছে। তো যেটা যে রেগুলেটর সেটা কিছু সমস্যার কারণে গ্যাসটা লাগাতে পারলাম না। বাবুর খাবার মানে ইন্ডাকশানটা ছিল বলে যাত্রায় বাঁচা আর কি, ইন্ডাকশানে খাবারটা বানালাম। তারপরে অত কষ্ট করে খাবার বানানোর পরে যে কপ কপ করে খেয়ে নিই, সেটা এখানে নেই লেখা। দৌড় ঝাঁপ হুড়াহুড়ি মার পিট কান্না কাটি ফাটাফাটি করে খেলো, অর্ধেক ফেলনা গেল। এখন এই যে ফাইনালি যে টিভি চালিয়ে দিয়েছি, বেশ কিছুদিন হয়েছে আর কি। টিভিতে আর কি একটু রিচার্জ করে টিভিতে কিছু ব্যাপার স্যাপার ছিল সেটিং, সেগুলো একটু করানো হয়েছে। তো ওই যে ওদিকে টিভি চলছে, এইদিকে দেখাই তোমাদের, ওই যে বসে বসে ঠাম্মার কোলে বসে বসে তিনি এতক্ষণ আর কি দেখছিলেন টিভি, আর আমি বসে বসে এই যে কোক পার্টি করছিলাম, কোক পার্টি একা একাই। তো এই হচ্ছে আজকের দিনটা কাটানো আর কি। তো মানে আমরা যখন মন্দির থেকে আসছিলাম আর কি, খুব একটা জায়গাতে ভোগ প্রসাদ দিচ্ছিলো, কিন্তু হাতে যেহেতু সময় ছিল না আর দাঁড়াতে পারিনি ভোগ প্রসাদটা খেতে। তো এইসব অনুষ্ঠানে বেশ একটু খিচুড়ি লাবড়া পোলাও আলুর দম এরকম একটা ব্যাপার হয়। যাই হোক, যেহেতু কোথাও পাইনি তাই আর মনে কষ্টটা কষ্টই থাক আর কি। তোমরা কীভাবে কী কাটালে জানিও অবশ্যই। আর আমি এই যে একা একাই কোক পার্টি করতে করতে আছি। মতো কারা কারা চা খোর আছো জানিও তো। চায়ের নেশায় রাতে 11টার সময় বরমাসের সাথে পক্ষীরাজকে নিয়ে চললাম চা খেতে। আর বাড়ি আসার সময় দেখো রাস্তাঘাটের লোক সংখ্যাই নেই। মানে ভাবতেই পারছো এরকম আমার মতো রাত বিরেতে চা খাওয়ার নেশা কাদের হয়
জানিও তো অবশ্যই, আমাদের কিন্তু এরকম মাঝে মাঝেই হয়। সেই ভিডিওটা তাহলে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম সো চলো তো বাই বাই। আর এখন আর কি এরকম মিনি ব্লগই আসবে ছোটো ছোটো, কারণ এগুলো এডিট করে পোস্ট করে দেওয়াটা যায়। ওই পুরীর এখনও দুটো মনে হয় 3টে ভিডিও বাকি আছে, এখনও এডিটিং হয়নি, 2টো ছাড়া হয়েছে সবে। তো ওগুলো তো অনেক 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 ভালোবাসা দিও তোমরা। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, টাটা।